আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের গুরুত্বপূর্ণ কিছু কথাগুলো শিখে নিন, যেগুলো কাজের সাইডে আপনাদের অত্যন্ত জরুরি হবে। এসব কথাগুলো বলতে পারলে আপনারা নিজের সুবিধাগুলো বসের সাথে আদায় করে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক, কথা না বাড়িয়ে। তো বস, আমার হাতে ব্যথা। মনে করুন আপনার হাতে ব্যথা, আপনি কাজে আসতে পারবেন না, ছুটি চাচ্ছেন, এইভাবে আপনি বলতে পারেন যে বস, আমার হাতে ব্যথা, আমি কাল কাজে আসবো না, কাল আমি ছুটি চাই। ঠিক এই কথাগুলো আপনাদের সুন্দরভাবে কথা সাজিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বস, তাঙ্গান সায় সাকিত। বস, তাঙ্গান সায় সাকিত। বস, আমার হাতে ব্যথা। বা আপনার হাতে ব্যথা হোক, পায়ে ব্যথা হোক, পেটে ব্যথা হোক, যখন যেটাই সমস্যা আপনি সেটা বলবেন। তো বস তাঙ্গান মানে হাত, সায়া মানে আমার, সাকিত মানে ব্যথা। বস, তাঙ্গান সায় সাকিত। বস, আমার হাতে ব্যথা। আশা করছি বুঝতে পারছেন। আমি কাল কাজে আসবো না। আমি কাল কাজে আসবো না। এসক saya tak akan datang di kerja. Esok saya tak akan datang di kerja. আমি কাল কাজে আসবো না মানে আপনার ব্যথার কারণে। তো কিভাবে দেখুন, এসক মানে আগামীকাল বা কাল, আগামীকাল এরকম। ছায়া মানে আমি, তা মানে না, আর আকান দাতাং মানে আশা। দাতাং মানে আশা, তা আকান দাতাং মানে আসবো না। ডি কেরজা মানে কাজে। কেরজা মানে কাজ, যখনই ডি কেরজা বলবেন তখন হয়ে যায় কাজে। তো এসক আগামীকাল, ছায়া তা আকান দাতাং আমি আসবো না, ডি কেরজা কাজে। আশা করছি বুঝতে পারছেন। আমি যেগুলো বড় বাক্য হয় সেগুলো ছোট আকারে আপনাদের বলে ভেঙে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবং প্রত্যেকটা শব্দের অর্থ সহ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তারপর দেখুন, আমি ছুটি চাই। কাল আমি ছুটি চাই। এসক সায়া মাহু ছুটি। এসক সায়া মাহু ছুটি। আগামীকাল বা কাল আমি ছুটি চাই। কিভাবে দেখুন, এসক মানে কাল বা আগামীকাল, সায়া মানে আমি, মাহু মানে চাওয়া, ছুটি মানে ছুটি। আমরা বলি ছুটি, ওরা কয় ছুটি। ছুটি মানে ছুটি। তো এসক সায়া মাহু ছুটি। আগামীকাল আমি ছুটি চাই। আশা করছি বুঝতে পারছেন। এবার দেখুন, এবার আপনার বস হয়তো আপনাকে বলতে পারে, কারণ আপনি যেহেতু বলছেন কথা, এবং বস যদি আপনাকে কিছু বলে সেটাও তো আপনাকে বোঝা লাগবে এবং বোঝার প্রয়োজন অবশ্যই। এবার বস আপনাকে বলছে যে আমি ছুটি দেব, সমস্যা নাই। আমি ছুটি দেব, সমস্যা নাই, কিন্তু বেতন পাবা না যদি না আসো, কারণ কোম্পানির নিয়ম এটা। তো কিভাবে বলবেন, ছোট ছোট আকারে ভেঙে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি ছুটি দেব, সমস্যা নাই, সাহেব আগে ছুটি তা মাসালা। সাহেব আগে ছুটি তা মাসালা। কিভাবে, সাহেব মানে আমি, বাগি মানে দেয়া, কোনো কিছু দেয়াকে বলা হয় বাগি। ছুটি মানে ছুটি, তা মানে না, মাসালা মানে সমস্যা। তো সায়াবাগি ছুটি, আমি দেব ছুটি, তা মাসালা সমস্যা নাই বা নাই সমস্যা। আশা করছি বুঝতে পারছেন। কিন্তু বেতন পাবা না যদি না আসো। কিন্তু বেতন পাবা না যদি না আসো, এগুলো কিন্তু বস আপনাকে বলছে। যখন বলবে তখন আপনারা অবশ্যই মন দিয়ে কথাগুলো শুনবেন। কিভাবে দেখুন, tapi tak akan dapat gaji kalau tak akan datang। kalau tak akan datang মানে কিন্তু বেতন পাবা না যদি না আসো। কিভাবে, ছোট আকারে সাজিয়ে আপনাদের বলার চেষ্টা করছি। tapi কিন্তু তা akan dapat gaji পাবা না বেতন, কালাও মানে যদি, তা akan datang না আসো। তো tapi tak akan dapat gaji kalau tak akan datang, কিন্তু বেতন পাবা না যদি না আসো। আশা করছি ক্লিয়ার হয়েছেন। এবার আপনাকে বলছে কারণ কোম্পানির নিয়ম এটা। কারণ কোম্পানির নিয়ম এটা। অনেক জায়গায় অনেক সময় আপনাদের হয়তো নিজের দোষ না নেওয়ার জন্য বস বা সুপারভাইজার এই কথাগুলো বলে যে আমি ছুটি দেবো, সমস্যা নাই, কিন্তু বেতন পাবে না যদি না আসো, কারণ কোম্পানির নিয়ম এটা। মানে আমার কোনো দোষ নাই, এটা কোম্পানির নিয়ম। তো sebab সারিকান পেরাতুরান ইনি। sebab সারিকান পেরাতুরান ইনি, কারণ কোম্পানির নিয়ম এটা। কিভাবে দেখুন, সেবাব মানে কারণ, সারিকান
শারিকান মানে শরিকা বা শারিকান, এটার মানে হচ্ছে কোম্পানি। পেরাতুরান মানে নিয়ম, ইনি মানে এটা। তো সেবাব শারিকান পেরাতুরান ইনি, কারণ কোম্পানির নিয়ম এটা। শারিকাও বলতে পারেন, এখানে শারিকান শারিকা মানে বলার ক্ষেত্রে কেউ এরকম একটু এদিক ওদিক বলতে পারেন, কোনো সমস্যা হয় না। তো সেবাব শারিকান পেরাতুরান ইনি, কারণ কোম্পানির নিয়ম এটা। আশা করছি বুঝতে পারছেন। তারপর দেখুন, ঠিক আছে বস আমি রাজি। ঠিক আছে বস আমি রাজি। ওকে বস saya setuju। ওকে বস saya setuju মানে ঠিক আছে বস আমি রাজি। এবার আপনি বলছেন যে ঠিক আছে বস তাও আমি রাজি, তবু আমি রাজি। ঠিক আছে মানে আপনি বলতে চান ঠিক আছে বস আমি রাজি, কারণ আমার শরীর আগে বস। ঠিক আছে যাও কাল তোমার ছুটি, এই কথাগুলো বলতে পারেন। তো ওকে বস saya setuju। ওকে মানে ঠিক আছে, বস তো বস, saya মানে আমি, setuju মানে রাজি হওয়া, রাজি। তো ওকে বস saya setuju, ঠিক আছে বস আমি রাজি। প্রিয় দর্শক, ভিডিওগুলো যদি আপনাদের সামান্য পরিমাণও উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, কারণ শেয়ার আপনাদের একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার নতুন প্রবাসী ভাইগুলোদের অনেক বড় উপকার হবে। কারণ এইসব কথাগুলো অনেকেই মানে বলতে পারে না, বলার ইচ্ছা আছে কিন্তু বলতে পারে না এই কথাগুলো, তাই কষ্ট হলেও কাজ করে যায়। তাই আমি বলবো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। এবার আপনি বলছেন যে কারণ আমার শরীর আগে বস, মানে বলে না, আমরা বলি না যে আমার জায়গা যায় যাক আমার শরীর আগে, এই ঠিক এইভাবে বোঝাবেন। কারণ আমার শরীর আগে বস, সেবাব ডুলু বাদান ছায়া বস। সেবাব ডুলু বাদান ছায়া বস মানে কারণ আমার শরীর আগে বস। সেবাব মানে কারণ, ডুলু মানে আগে, বাদান বা বদান এরকম করে বলে। তো বদান মানে শরীর, ছায়া মানে আমার, বস তো বস। তো সেবাব ডুলু বাদান ছায়া বস কারণ আমার শরীর আগে বস। ঠিক আছে যাও কাল তোমার ছুটি। ঠিক আছে যাও কাল তোমার ছুটি। এবার আপনাকে সে বলছে ওকে ফেরগি এসক ছুটি আওয়াক। ওকে ফেরগি এসক ছুটি আওয়াক, ঠিক আছে যাও কাল তোমার ছুটি। কিভাবে? ওকে তো ওকে ঠিক আছে, ফেরগি মানে যাওয়া, এসক মানে ওই যে কাল, ছুটি মানে ছুটি, আওয়াক মানে তোমার। তো ওকে পেরগি ঠিক আছে যাও, এসক ছুটি আওয়া কাল তোমার ছুটি। আশা করছি বুঝতে পারছেন। এরপরও যদি আপনারা না বুঝতে পারেন তাহলে হয়তো আমার কিছুই করার নাই। এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার পরেও যদি আপনারা বলেন যে ভাই এটা বুঝলাম না ওইটা বুঝলাম না, তারপরও আমি বলি আপনারা যেটা না বুঝবেন, আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকলে, জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দোয়া করেন আমার জন্য। আল্লাহ হাফেজ।